নিউ ইয়র্ক সিটির অন্ধকার আশ্চর্য জনমানবহীন ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে ছুটে চলছে এক গাড়ি। গাড়ির যথেষ্ট তীব্র বেগে ছুটে চলছে, কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় দপ করে চলন্ত গাড়ি থেমে যায়। নির্জন রাস্তার মাঝ বরাবর গাড়ি থামিয়ে ড্রাইভিং স্টিয়ারিং শক্ত করে হাত দিয়ে চেপে ধরে। দুই হাত সহ সারা শরীর তরতর করে কাঁপছে আদ্রিয়ানের। তার চোখ বেয়ে অজস্র অশ্রু কণা গড়িয়ে পড়ছে। চোখে শুধু মেঘের মায়াবী মুখশ্রী ভেসে উঠে, কিন্তু মেঘের কথা স্মরণ আদ্রিয়ানের মনে কোনো সুখময় অনুভূতি হয় না, বরং তার হৃদয়ে তীব্র যন্ত্রণা আর হারানোর ভয় সৃষ্টি হয়। আজ নিজের উপর ভীষণ ঘৃণা আর মায়া হচ্ছে আদ্রিয়ানের। শুধুমাত্র তার ভুল আর স্বার্থপরতার জন্য তার সকল প্রিয়জন এখন তাকে ঘৃণা করে। সে আজ নির্ভয় একলা পথের প্রতীক, যার প্রিয়জনরা এখন পর। কিন্তু আদ্রিয়ান কি খুব স্বার্থপর ছিল? সে এখন চায়নি অন্য কাউকে কষ্ট দিতে। ডক্টর হওয়ার স্বপ্ন কি শুধু তার ছিল? মেঘকে বিয়ে করে বাধ্য হয়ে বাংলাদেশে রেখে আসার জন্য দায়ী কি শুধু সে একা ছিল? শেষবারের মতো সুযোগ চেয়েছিল আদ্রিয়ান, কিন্তু মেঘ দেয়নি। কেন? কারণ আদ্রিয়ান খারাপ। আদ্রিয়ানের মতো মানুষকে কেউ ভালোবাসে না। মেঘ অন্য একজনকে ভালোবাসে, তার হবু বউ এখন মেঘ। কিন্তু আদ্রিয়ান কি করে বাঁচবে মেঘকে ছাড়া? তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আদ্রিয়ান মেঘকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তার দ্বারা কি মেঘকে ডিভোর্স দেওয়া সম্ভব হবে? তার বউ অন্য কারো হয়ে যাবে, তা সহ্য করতে পারবে? আদ্রিয়ান মন ভেঙে চুরে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরে পরিণত হবে। কিন্তু আদ্রিয়ান এই শাস্তি পাওয়ার যোগ্য। অবশ্য আদ্রিয়ান এই শাস্তি পেতে চায়, কারণ তার মেঘ তাকে কষ্ট দিতে চায়, অন্য কারোর সাথে সুখে থাকতে চায় মেঘ। তবে আদ্রিয়ান সব শাস্তি মাথা পেতে নিবে, সব কষ্ট সহ্য করে নেবে। তবু এ মেঘ সুখে থাকুক, তার সাথে না হয় অন্য কারো সাথে। সুখে থাকুক মেঘ, ভীষণ সুখী হোক। দূর থেকে আদ্রিয়ান মেঘকে ভালোবাসে যাবে। তাছাড়া আদ্রিয়ানকে সবাই ঘৃণা করে, এখন না হয় মেঘও করবে। চোখ জমে থাকা অশ্রুকণা ধীরে ধীরে গাল বেয়ে থুতনি দিয়ে শার্টে গড়িয়ে পড়ে। পরনে সাদা শার্টের উপরের অংশ সম্পূর্ণ ভিজে গেছে। মেঘ ফারহানকে ভালোবাসে, এই নিষ্ঠুর বাস্তবতা বিশ্বাস করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আদ্রিয়ানের জন্য। মেঘের দূরে চলে যাওয়ার দৃশ্য বারবার তার চোখের মনিতে দৃশ্যমান হচ্ছে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে আদ্রিয়ানের। বুকের বাঁ পাশে ডিপ ডিপ শব্দ করছে। কাঁপা কাঁপা হাতে আদ্রিয়ান গাড়ির সাইডের ড্রয়ার খুলে এক প্যাকেট সিগারেট বের করে, এরপর খরে খরে মসৃণ টুট জোড়ায় চেপে ধরে হাতে থাকা লাইটার দিয়ে আগুন ধরায় সিগারেটে। পরপর জুড়ে 2 থেকে 3 বার টান দেয়। এরপর টুট থেকে সিগারেট সরিয়ে নাক দিয়ে জুড়ে নিঃশ্বাস নেয়। হৃদয়ে জমে থাকা শত যন্ত্রণা নিকট দুয়া হয়ে বের হয়ে যায়। গাড়ির জানালা বন্ধ থাকায় অতিরিক্ত দুয়ার ফলে গুমেট পরিবেশ সৃষ্টি হয়। আদ্রিয়ান গাড়ির জানালা খুলে দেয়। সাদা কাচের ফ্রেমের জানালা ভেদ করে শীতল ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। সকল দুয়া নিমিষেই উধাও হয়ে যায়। বাহির থেকে আসা সতেজ ঠান্ডা আবহাওয়ায় প্রাণ খুলে শ্বাস নেয় আদ্রিয়ান। এরপর দপ করে ড্রাইভিং সিটে হেলান দিয়ে শুয়ে পড়ে। পুনরায় টুটে জোড়ায় পুরা সিগারেট চোখ বন্ধ করে রাখা অবস্থার কণ্ঠে দিয়ে বেরিয়ে আসে আত্মনাদবোধক গানের সুর। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। আমার ফাগুনেরা দিন গুনে গুনে আর উদাও হয়ে যায়। যত পথের বাধা, সবই তো কালো সাদা। তবে ঠিকানা পেয়ে হবে রঙিন, চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে? কবে যে আসবে সে রেদেলা দিন। কলেজ গেটের রাস্তা বেশ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে মেঘ। আশেপাশে তাকিয়ে দেখে আদ্রিয়ানের গাড়ি কোথাও নাই। তবে কি আদ্রিয়ান মেঘের উপর রাগ করেছে? অবশ্য আজ অনুষ্ঠানে যা হয়েছে, তারপর আদ্রিয়ানের রাগ বা কষ্ট পাওয়া স্বাভাবিক। আদ্রিয়ানের চোখে ছলছল করছিল তখন। তবে কি আদ্রিয়ান কান্না করছে? আজ নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখার যে কষ্ট, তা হয় আদ্রিয়ান অনুভব করছে। কিন্তু কষ্ট আর যন্ত্রণা কি আদ্রিয়ান একা পেয়েছে? দীর্ঘ 9 বছর ধরে জমিয়ে থাকা কষ্ট, কান্না, অপেক্ষা, অভিযোগ সব কিছুর শাস্তি স্বরূপ এইটুকু যন্ত্রণা আদ্রিয়ান ডিজার্ভ করে। আজ ফারহানের সাথে মেঘের ঘনিষ্ঠ মুহূর্তে দেখে আদ্রিয়ানের হিংসা হচ্ছে। অথচ মেঘ যখন জিয়ার সাথে নিজের স্বামীর পরকে দেখতে, তখন ছাদে যখন জিয়া আদ্রিয়ানের টুটু চুমি দিয়েছিল, তখন মেঘের কি কষ্ট হয়নি? মেঘের দেহ থেকে আত্মা ছিন্ন হয়ে গিয়েছিল তখন।
বাচ্চাদের মতো মেঝেতে হামাগুড়ি দিয়ে কান্না করছিল তখন। আদ্রিয়ানের পাশে জিয়াকে দেখে মেঘ মন যে আত্মনাদ শুরু হয়েছিল তা কি আদ্রিয়ান শুনেছে? সব ভুল কি শুধু সরি বললে শেষ হয়ে যায়? সব ব্যথার কি মলম হয়? গেইটে দাঁড়িয়ে মেঘ যখন তার ভাবনার জগতে ডুবেছিল তখন হঠাৎ আর সামনে বিশাল বড় এক গাড়ি এসে দাঁড়ায়। হঠাৎ এমন করে গাড়ি আসার কারণে মেঘ ভয় পেয়ে যায়। মাথা উঁচু করে উকি দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা মানুষের মুখ দেখার চেষ্টা করে। মূলত মেঘ আশা করেছিল হয়তো আদ্রিয়ান এসেছে। আদ্রিয়ান যতই মেঘের উপর রাগ বা অভিমান করে থাকুক, মেঘকে একা রেখে সে কোথাও যাবে না। কিন্তু মেঘের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যখন গাড়ির অপর পাশের কাচের গ্লাস নামিয়ে দিয়ে ফারহানের মুখমণ্ডল স্পষ্ট হয়। ফারহান মুখে মৃদু হাসি বজায় রেখে বলে, মেঘ, তুমি রাস্তায় একা দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাবে না? গাড়ির ভিতরে ফারহান চৌধুরীকে দেখে মেঘ বেশ বিরক্ত বোধ করে। অনুষ্ঠানে তখন যা ঝামেলা করেছে তা নিয়ে ফারহানের উপর যথেষ্ট বিরক্ত মেঘ। তাছাড়া একটু আগে স্পষ্ট ভাষায় বলল, বিয়ে না হওয়া অবধি ফারহান যেন মেঘের সামনে না আসে। তবুও এখন কেন এসেছে? মেঘ বিরক্তি নিয়ে বলে, হ্যাঁ, বাসায় যাব, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। মেঘের বিরক্তিমাখা মুখশ্রী দেখে ফারহান ভাবল হয়তো অনুষ্ঠানের ঘটনা নিয়ে মেঘ তার উপর রাগ করেছে। ফারহানের উচিত হয়নি মেঘের অনুমতি ব্যতীত প্রপোজ করা, কিন্তু যা ভুল করেছে তার জন্য সরি বলতে চাই সে। ফারহান বলে, মেঘ, তুমি আমার গাড়িতে উঠে বসো। তোমার বাসা কোথায়? ঠিকানা বলো, ড্রাইভার পৌঁছে দেবে। ফারহানের কথা শুনে মেঘ চোখ মুখ কুঁচকে বিরক্তিমাখা মুখ দিয়ে তাকায়। এরপর কড়া কণ্ঠে বলে, ফারহান স্যার, আমি একা চলে যেতে পারবো। মেঘের কড়া কণ্ঠের উত্তর যেন ফারহান কানে তুলল না। ফারহান পুনরায় বলে ওঠে, মেঘ, তুমি রাগ করছো কেন? আমি শুধু তোমার গাড়ি করে বাসায় পৌঁছে দিতে চাই। প্লিজ মেঘ, উঠে বসো গাড়িতে। ফারহানের অনুরোধে মেঘের বিরক্ত যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। রাগীশ্বরে বেশ তিতা কিছু কথা শুনিয়ে দিতে ইচ্ছে করল তার, কিন্তু মেঘ পারল না, কারণ ফারহান তার বড় আব্বুর বন্ধুর ছেলে। মেঘ বলে, ফারহান স্যার, দয়া করে আপনি চলে যান, আমি ক্যাব বুক করে চলে যাব। মেঘের বারণ শুনল না ফারহান। বেশ দীর্ঘক্ষণ ধরে গাড়িতে বসার অনুরোধ করল, কিন্তু মেঘ প্রতিবার স্পষ্ট স্বরে না বলে দেয়। ফারহান বাধ্য হয়ে যখন গাড়ি থেকে নামাতে যাবে তখন মেঘ বাধা দেয়। আশেপাশে তাকায় মেঘ কলেজ গেটে দাঁড়িয়ে। এখন কোনো সিক্রেট সে করতে চায় না। তাছাড়া অনেক রাত হয়ে গেছে, এখন একা একা বাড়ি ফিরে নিরাপদ হবে না। তাছাড়া আমেরিকার রাস্তাঘাট মেঘের পরিচয় নয়। যদি কোনো বিপদ হয় তখন। মেঘ বলে, ফারহান স্যার, আপনাকে আর গাড়ি থেকে নামতে হবে না, আমি যাব আপনার গাড়িতে। মেঘের কথা শুনে ফারহান খুশি হয়ে যায়। এরপর হাত দিয়ে গাড়ির দরজা খুলে দেয়। মেঘ গাড়ির ভিতরে প্রবেশ করে ফারহানের থেকে দূরে চুপচাপ এক কোণায় বসে থাকে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। গাড়ির মধ্যে ফারহান বেশ বকবক করে মেঘের সাথে, কিন্তু মেঘ হা বা না ছাড়া কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে না। যথেষ্ট শান্ত আর চুপচাপ থাকে। প্রায় আধা ঘন্টা পর বাসার সামনে এসে গাড়ি থামে। মেঘ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। এরপর বলে, ফারহান স্যার, বাসায় এসে পড়েছি আমরা। ধন্যবাদ আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই মেঘ, তুমি আমার হবু বউ, তোমার উপর আমার একটা দায়িত্ব আছে। ফারহানের কথার বিপরীতে মেঘ আর কোনো কথার উত্তর দেয় না। মেঘ বলে, আমি এখন বাসায় যাই, বাই।